এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যাস স্যারের বইয়ের যে গণিত বই রয়েছে সেখানে আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হলো এভারেজ বা গড়। গড় সংক্রান্ত যে সমস্ত অঙ্ক রয়েছে সেখানে আমরা 1 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা সুবিদ্যাস স্যারের বইয়ের বিভিন্ন অধ্যায়ের ক্লাস করেছি, যেমন টাইম অ্যান্ড স্পিডের অঙ্ক করেছি, রেলের অঙ্কগুলি করানো হয়েছে, ট্রেনের অঙ্কগুলো, এবং কি প্রফিট লস পার্সেন্টেজের অঙ্ক করানো হয়েছে। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেগুলি আসন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। তবে আজকে ক্লাস শুরু করছি। এভারেজ। এভারেজ বুঝতে গেলে এভারেজটা কি সেটা আগে বুঝে নিই। তাহলে এভারেজ মানে কি? এভারেজ নাম্বার হলো, এভারেজ কথার অর্থ হলো টোটাল নাম্বারকে, টোটাল সামকে আমরা টোটাল নাম্বার দিয়ে ভাগ করব, এটাই হলো এভারেজ। তার মানে কি? মনে করো কোনো একজন পরীক্ষার্থী একটা পরীক্ষায় 10, আরেকটা পরীক্ষায় 20, আরেকটা পরীক্ষায় 30 নম্বর পেল, আরেকটা পরীক্ষায় 40। তাহলে সে গড়ে কত নম্বর পেল? তার জন্য নিয়ম কি? টোটাল যে নাম্বার পেলে তাদেরকে সাম করতে হবে। তার মানে কত? 40 আর 30 কত? 70, আর 20 কত? 90, আর 10 কত? 100। তো 90, 100। আর কতগুলো সাবজেক্ট ছিল? একটা, দুটো, তিনটে, চারটে, এই টোটাল এই 4 দিয়ে ভাগ। তাহলে কত হয়? 4 25 100। এটাই হলো আমাদের গড়ের কনসেপ্ট, মানে টোটাল সাম বাই টোটাল নাম্বার। এই কনসেপ্ট দিয়ে কি করব? আমরা এই অঙ্কগুলি করব। তাহলে দেখো কি বলেছে, প্রদত্ত সংখ্যাগুলির গড় 566, 455, 231, 678, 998, 342 আর 415। মানে এখানে সংখ্যাগুলি দেওয়া রয়েছে, এদের গড় আমাকে নির্ণয় করতে বলেছে। তাই গড় আমাদের নির্ণয় করতে কি করতে হবে? টোটাল সাম আমাদের করতে হবে, টোটাল কতগুলি নম্বর আছে তা দিয়ে ভাগ। নম্বর কতগুলি রয়েছে? একটা। আগে টোটাল সামটা আগে করে নিই। তাহলে যোগ করতে হবে সবগুলো। 5 আর 2 কত? 7, 7 আর 9 কত? 16, 16 আর 8 কত? 24, আর 1 25, 25 আর 5 কত? 30, আর 6 কত? 36। তাহলে 36 এর 6, হাতের থাকবে কত? 3। তাহলে 3 আর 1 কত? 4, 4 4 কত? 8, 8 8 কত? 16, 16 আর 7 কত? 23, 23 আর 3 কত? 26, 26 আর 5 কত? 31, 31 আর 6 কত? 37। গেল। হাতের কত আবার? 3, 7 3 কত? 10, আর 3 কত? 13, আর 9 কত? 22, আর 6 কত? 28, 28 আর 2 কত? 30, আর 34, আর 5 কত? 39। তাহলে কত হলো? 3976 টোটাল। আর নম্বর কতগুলি ছিল? 1 2 3 4 5 6 7। মানে 7 দিয়ে আমাকে ভাগ করতে হবে। যা অ্যান্সার বাড়াবে সেটাই হবে আমাদের কি? এভারেজ। তো এভারেজটা কত হবে? ভাগ করে দাও। 5 7 কত? 35, হাতের কত? 4, 39 35 4 হলো 47। তাহলে 5 7 35, 6 7 42, 3 42, 5 7 35, 4 47, 6 42, 3 36। আচ্ছা দেখো তো, 1 2 3 3 3 6 একে 7, 5 6 5 7 35, 35 একে 49, তাহলে কত? 4 47, তাহলে 6 5 6 7 42, 5 56, 7 8 56। তাহলে কত হবে? 568 হবে আমাদের সঠিক অপশন সি। নেক্সট অঙ্ক দেখো, 5টি নম্বরের গড় 306.4, প্রথম দুটির গড় 431, শেষ দুটির গড় এত, তবে তৃতীয় সংখ্যাটি কত? 5টি নম্বরের গড় হলো এত। তাহলে 5টির টোটাল কত আমরা বের করে নিই। 306.4, টা টোটাল করতে গেলে আমি কি করতে হবে? গুণ করতে হবে। 4 5 কত? 20 0, 5 6 30, আর 2 কত? 32, হাতে হলো 3, 3 5 15, আর পেছন থেকে এক ঘর পর দশমিক। এটা হলো কি? 5টার সাম আমরা কি করলাম? বের করলাম। তারপরে কি? প্রথম দুটির সাম। তাহলে প্রথম দুটির সাম কত দেওয়া রয়েছে? প্রথম দুটির গড় দেওয়া রয়েছে 431। তাহলে সাম কত হবে? তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 অক্ষে 2, 3 দোকানে 6, 4 দোকানে 8, 862। শেষ দুটি গড় কত দেওয়া রয়েছে? 214.5। তাহলে 214.5 কে আমাদের কি 2 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমাদের সাম বেরোবে। তাহলে কত হবে? 214 ডবল কি 228 আর 0.5, 228 কে 428 কে 429। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কতগুলি সংখ্যা পাবো? 4টা সংখ্যার সাম আমরা পাবো এখান থেকে। 4টা সংখ্যার সাম কত? 9 2 কত? 11, 6 2 8 একে কত? 9, 8 4 কত? 12। তাহলে 1291 হলো 4টা সংখ্যার সাম। আর 5টা সংখ্যার সাম কত? 1532। তাহলে 5টা সংখ্যার সাম থেকে যদি আমরা 4টা সংখ্যা বিয়োগ করলে তৃতীয় সংখ্যাটা বেরোবে। এটাই হলো আমাদের অঙ্ক। বিয়োগ করতে হবে 1291।
91। তাহলে বিয়োগ করলে আমাদের অ্যান্সার কত? 2 এর থেকে 1 বিয়োগ করলে কত? 1। 13 থেকে 9 বিয়োগ করলে কত? 4। 5 এর থেকে 3 বিয়োগ করলে 2। তাহলে 241 হবে আমাদের কি সঠিক উত্তর, অপশন ডি। 5টি নম্বরের সমষ্টি 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি যদি এত হয় তবে শেষ দুটি নম্বরের গড় কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 5টি নম্বরের সমষ্টি দেওয়া রয়েছে, 5টি নম্বরের সাম মানে যোগফলটাই দেওয়া রয়েছে, সেটা কত? এটা আমি এখানে লিখছি 5 5 5। তারপরে কি প্রথম দুটির গড়, তাহলে প্রথম দুটির গড় কত দেওয়া রয়েছে? 75। তাহলে এদের সাম কত হবে? তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 75 দোকানে 150 হবে এই দুটো সাম গেল। তারপরে নেক্সট কি বলছে? তৃতীয় নম্বরটি কত? 115 এবং তৃতীয় সংখ্যাটি থার্ড নাম্বারটি কত দেওয়া রয়েছে? 115। আমাকে এখন কি বলছে? শেষ দুটি নম্বরের গড় কত। তাহলে এখানে কতগুলি সংখ্যা? দুটো সংখ্যা, আর এখানে কয়টা? একটা। আলটিমেটলি 3টা সংখ্যা এখানে রয়েছে। তাহলে 3টা সংখ্যার সাম কত আমরা বের করে নিই। এখানে 5 5ই 5 একে কত? 6, 1 1 কত? 2। এটা হলো 3টা সংখ্যার সাম এখানে রয়েছে, থার্ড নাম্বার এটা। তাহলে 3টা সংখ্যার সাম হলো 265 আর 5টা সংখ্যার সাম কত? 555। তাহলে এর থেকে বিয়োগ করলে বাকি যে দুটো সংখ্যা রয়েছে সেই দুটো সংখ্যার সাম আমরা পেয়ে যাবো। তাহলে বাকি দুটো সংখ্যার সাম কত থেকে আমরা বিয়োগ করে বের করতে হবে? 265। তাহলে বিয়োগ করলে কত হবে? 5 5 0। 15 থেকে 6 বিয়োগ করলে কত? 9। 5 থেকে 3 বিয়োগ করলে কত? 2। এখন বলছে কি শেষ দুটি নম্বরের গড় নির্ণয় করতে। এটা হলো কি শেষ দুটি নম্বরের সাম, শেষ দুটি নম্বরের সাম মানে যোগফল। তাহলে গড় কত হবে শেষ দুটি নম্বরে? তাহলে 290, দুটো সংখ্যা এই 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে কাটাকাটি করলে? 145 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। 60টি সংখ্যার মধ্যে 4টির গড় 4 এবং শেষ 4টির গড় 4, যদি 60টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? দেখো 60টি সংখ্যা বলেছি, আমরা 60টি সংখ্যায় এ বি সি ডি ই এফ জি 60টি সংখ্যা হয়ে গেল, ধরে নিলাম 60টি সংখ্যা। তার মধ্যে প্রথম, এটা প্রথম দেওয়া উচিত ছিল, প্রথম 4টির গড়, প্রথম 4টা কি রয়েছে? এ বি আর সি ডি। তাহলে এই যে 4টা সংখ্যা আমরা সাম বের করে নিই। তাহলে সাম আমাদের নিয়ম কি? গড় কাছে 4টা সংখ্যার গড় 4, তো গুণ করলেই আমাদের সাম। তো 4 4 কত হবে? 16 হলো আমাদের সাম গেল। তারপরে কি শেষ 4টির গড়, শেষ বলতে আমাদের কি রয়েছে? ডি ই এফ জি, ডি ই এফ জি, তাদের গড় কত? 4টার গড় 4, তাহলে সাম কত হবে? 4 4 16 গেল। এরপরে কি বলছে? যদি 60টির গড়, এই যে 7টা সংখ্যা রয়েছে এ বি সি ডি ই এফ জি, তার গড় কত দেওয়া রয়েছে? 3, তাহলে এদের টোটাল কত 7টার? 7 × 3 21। এই 7টি সংখ্যার সমষ্টি হলো কত? 21। এখন আমাকে কি বের করতে বলছে? চতুর্থ সংখ্যাটি কত? চতুর্থ সংখ্যা মানে কি? আমাদের ডি এর মানটা আমাদের আলটিমেটলি কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই দুটোকে আমরা কি করে দিই? যোগ করে দিই। যোগ করে দিলে কি পাবো আমরা? এ প্লাস বি প্লাস সি প্লাস 2ডি কিন্তু ই প্লাস এফ প্লাস জি, যোগ করে দিলে কত হবে? 32। দেখো এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস 2ডি প্লাস ই প্লাস এফ জি এর থেকে যদি আমরা এই যে টোটাল সাম বের করলাম, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কার মান পাবো আমরা? এই দেখো 2ডি থেকে ডি চলে যাবে, মানে ডির মানটা আমরা পাবো। তাহলে ডির মানটা আমাদের কত হবে? 32 মাইনাস 21। 2 এর থেকে 1 1 11 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। পরীক্ষার সময় এবিসিডি তোমাদের লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য ব্যাপারটা লিখলাম। তোমরা ডাইরেক্ট কি করবে? প্রথম কি 4টি সংখ্যা বলেছে, 4 4 কত? 16 করবে। শেষ 4টি সংখ্যা 4 4 16, টোটাল কত হলো? 32। 4 4 কত? 8টা, আর এখানে কয়টা রয়েছে? 7টা, 3 7 কত? 21। তাহলে 32 মাইনাস 21 হবে আমাদের কত? 11। এইভাবে করতে হবে। এটা আমি ব্যাপারটা কিভাবে ঘটলো সেটা তোমাদের কি বোঝালাম। তার মানে কি এটা থেকে আমরা টোটালটা করলে পরে কি হলো? এ প্লাস বি প্লাস সি প্লাস 2ডি প্লাস ই প্লাস এফ জি রইলো, আর এখানে কি রয়েছে দেখো সামটা কত রয়েছে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি। তার মানে এই যে গোটাটার থেকে আমরা এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে পরে সবই তো কাটাকাটি যাবে, পড়ে থাকবে কি যে 2টা ডি থেকে একটা ডি বিয়োগ করলে ডিটা পড়ে থাকবে। তার জন্য কি আমাদের বিয়োগ করতে হলো, 32 থেকে 21 আমরা বিয়োগ করলাম। এই হলো অঙ্ক।
55, 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর 50, 55 ও 60, তবে সমস্ত ছাত্রদের গড় নম্বর কত? তাহলে গড় নম্বর বের করার আমাদের ফর্মুলা কি? টোটাল আমাদের কি সাম দরকার পড়বে। টোটাল সাম মানে 55 জন ছাত্র ছিল যাদের গড় নম্বর ছিল কত 50, টোটাল কত তার মানে 55 ইন্টু 50। একই রকম ভাবে 60 জনের গড় কত 55, তাহলে 60 ইন্টু কত 55, প্লাস 45 জনের গড় কত 60, তাহলে 45 ইন্টু কত 60, টোটাল হলো। তারপরে কি বলছে সমস্ত ছাত্রদের গড়, ছাত্র সংখ্যা আমাদের কত সেটা যোগ করতে হবে, তাহলে 55, 60 আর 45 যোগ করতে হবে। তাহলে 60 আর 40 যোগ করলে আমাদের কত 105। 105 এর সঙ্গে আমরা যদি আমরা 55 যোগ করি 5 5 10, 5 একে কত 6, 160, তাহলে কি দিয়ে ভাগ করতে হবে এখানে 160 দিয়ে ভাগ করতে হবে। টোটাল নম্বর দিয়ে আমরা কি করলাম ভাগ করলাম। তাহলে 5 5 10, 10 এর 0, 6 4 10 16, ঠিক আছে। এবার আমাকে কাটাকুটি করে যা বেরোবে সেটাই হবে আমাদের কি এভারেজ। এইখানে সবগুলোতে একটা করে শূন্য রয়েছে, আমি কাটাকুটি করে দিই, এই শূন্য এই শূন্য এই শূন্য ছোট হয়ে আসলো। এবার আমাকে গুণ করতে হবে। 5 দিয়ে 55 কে 5 দিয়ে গুণ করো, তাহলে কত হয় 5 5 25 এর 5, 5 5 25 আর 5 5 25 এর 5, হাতের হলো কত 2, 5 25 আর 2 27। 6 দিয়ে 55 কে গুণ করো, 5 6 30 এর 0, 5 6 30 আর 3 33। 6 দিয়ে এবার 45 কে গুণ করতে হবে, 5 6 30 এর 0, 4 6 24 আর 3 27, আর নিচে কত 16। এবার সবগুলোকে আমাকে যোগ করতে হবে। এবার তার মানে কি 0 0 আর 5, তাহলে 5 হবে, 7 3 10 আর 7 কত 17, 17 7, হাতের হলো 1, 3 2 5, 2 7 একে কত 8। এবার একে আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। 5 16 কত 80, তাহলে 87 থেকে 80 গেলে 7 75, তাহলে 4 16 64, 5 বেশি হচ্ছে, তাহলে 54 পয়েন্ট সামথিং হবে আমাদের অ্যান্সার। তার মানে অপশন এ। 22 জন এই নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের গড় নম্বর 55 এবং শেষ 11 জনের গড় নম্বর 40, তাহলে 11তম ছাত্রের নম্বর কত? তাহলে 22 জনের গড় ছিল কত 45, তাহলে টোটাল কত হবে 22 জনের টোটালটা, তাহলে 22 ইন্টু 45, তাহলে 22 কে আমরা গুণ করে একটা বুদ্ধি দিয়ে গুণ করি। 22 কে আমরা ভাঙলে কি লিখতে পারি 11 ইন্টু 2, 2 দিয়ে 45 কে গুণ করো, 45 দোকানে 90 আর এখানে 11 হলো, 9 11 99, একটা শূন্য গেল। টোটাল সাম পেয়ে গেলাম 22টা। তারপরে কি প্রথম 10 জনের নম্বরের গড়, তাহলে প্রথম 10 জনের যে ফার্স্ট 10 জনের নম্বরের গড় কত দেওয়া ছিল 55, তাহলে এদের সাম কত হবে 5 5 0, গুণ করে দিলাম গেল। তারপরে কি শেষ 11 জনের নম্বরের গড়, শেষের 11 জনের গড় কত দেওয়া রয়েছে 40, তাহলে টোটাল এদের কত হবে 4 11 44, 440। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ যোগ করি তাহলে কত পাবো 21 জনের সাম পাবো টোটাল, তাহলে সেটা কত হয় 0 0 5 4 9 5 4 990। তাহলে এই 22 জনের থেকে যদি 21 জনেরটা বিয়োগ করি সেই একজন বাড়াবে, সেটাই কি সে হলো 11তম নাম্বার। তার মানে 11তম নাম্বার কত হবে 990 ছিল টোটাল সাম, মাইনাস 990, যেমন জিরো অ্যান্সার। জিরো মানে অপশন বি। রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেল, অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে তার গড় নম্বর 74 হবে। রাম একটি পরীক্ষায় 8টি বিষয়ে 71 নম্বর পেল, টোটাল কত পেল তার মানে 8 অক্ষে 8, আচ্ছা এমনি আগে লিখে রাখি পরে করবো, 8 ইন্টু 71 টোটাল পেল। অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে জানি না, আমি ধরলাম আরো x নম্বর বেশি পেল, তাহলে তার গড় নম্বর কত হবে 74 হবে। তাহলে সাবজেক্ট তো এখন 8টাই রয়েছে, কারণ কি এক্সটাকে নম্বর অঙ্কে যোগ দিয়েছে, তার মানে কত 8 ইন্টু 74, এখন হলো এটা এই নম্বরটা। এখন x এর মান বের করলেই আমাদের অ্যান্সার। তাহলে x ইকুয়াল টু কত হবে 8 ইন্টু 74 মাইনাস 8 ইন্টু 71, তাহলে x ইকুয়াল টু 8 কমন যাবে, 74 থেকে 71 বিয়োগ করলে হয় 3, তাহলে x ইকুয়াল টু 24, অপশন এ। একটি ক্লাসে 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 7 কেজি, 50 জন ছাত্রীর গড় ও ছাত্রের গড় ওজন 70 কেজি, তবে 100 জন ছাত্রছাত্রীর গড় ওজন কত? তাহলে 150 জনের গড় ওজন 60 কেজি আর 50 জনের দেওয়া রয়েছে, তাহলে 150 থেকে 50 বিয়োগ করলে আমাদের 100, সেটাই আমাকে বের করতে হবে। তাহলে 150 জনের গড় ওজন 60 কেজি, তার মানে টোটাল কত 150 ইন্টু 60,
তার থেকে 50 জন ছাত্রের গড় ওজন কত? 70। টোটাল কত? তার মানে 50 × 70, সেটা আমরা বিয়োগ করে দিলাম। তার মানে টোটালের থেকে যদি আমরা ছাত্র বিয়োগ করে, টোটাল স্টুডেন্ট থেকে ছাত্র বিয়োগ করে দিই, থাকবে কে এখন? ছাত্রী। তাহলে কতজন ছাত্রী পড়ে থাকবে? 150 জন ছিল টোটাল ছাত্র ছাত্রী মিলিয়ে, তার মধ্যে 50 জন ছাত্র, তাহলে বিয়োগ করে থাকবে ছাত্রী। তার সঙ্গে কত হবে? 150 - 50, তাহলে কত? 100। এটা দেওয়াই রয়েছে। এই হলো অঙ্ক। এটাই করলে আমাদের কি এভারেজ বের হবে। তাহলে দেখো এইখানে কতগুলি শূন্য? দুটো শূন্য, এখানেও দুটো শূন্য, এখানেও দুটো শূন্য, তার মানে এই দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, এই দুটো শূন্য আউট। তাহলে কি পড়লো? 6 × 15 = 90 মাইনাস 5 × 7 = 35। 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে হলো 1, 9 থেকে 4 বিয়োগ করলে 5, তাহলে 55 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? তাহলে প্রথম মৌলিক সংখ্যা আমরা কি নেব? 2, তারপরে কি নেব? 3, 5, 7, তারপরে কি 9 তো হবে না, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে। তারপরে কি নেব? 13, 17, তারপরে হবে 19। কতগুলি হলো? 9টি বলেছে, দেখি গুণ দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আরেকটা এটা হবে কত? 23। মৌলিক সংখ্যা বলতে কি বুঝি? যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে, সেই সমস্ত সংখ্যা করলে মৌলিক সংখ্যা, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না। আশা করি বোঝা গেল। টোটাল করতে হবে। টোটাল কত হয়? 9 3 কত? 12, 7 কত? 19, 3 22, একে 23 আর 7 কত হবে? 23 আর 7 30, 35, 3 38, 2 40, 40 এর শূন্য, হাতে হলো 4, তার মানে 1 2 2 2 4, 2 6 4, 100, তাহলে 100। টোটাল আমাদের কত হলো? 100। সামটা আমরা কত বের করলাম? 100। তাহলে সংখ্যা কতগুলি ছিল? 9টি। টোটাল সামকে যদি নাম্বার দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি এভারেজ। তার মানে 100/9, এটাই আমাদের এভারেজ হয়ে গেল আলটিমেটলি। তাহলে ভাগ করলে কত আসবে? 9 11 99, তাহলে 11 সমস্ত 1/9, 9 11 99, 100, অপশন ডি। পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? জোড় সংখ্যা মানে কি? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মেলে সেই সমস্ত সংখ্যাগুলো জোড় সংখ্যা। যেমন 2, 4, 6, 8, 10। এই যে আমরা 5টা পরপর জোড় সংখ্যা নিয়ে দিলাম, সেটা কি এই সংখ্যাগুলো হবে? সেটা কোনো গ্যারান্টি, এমনি আমরা ধরলাম 5টা পরপর জোড় সংখ্যা, যাদের গড় দেওয়া রয়েছে কত? 10। গড় মানে কি? মাঝের নম্বরটা হবে গড়, তার মানে কত? এটা হলো 10। তোমাদের এখানে একটা লজিক বুঝিয়ে দিই। যখন মনে করো আমি বললাম প্রথম 5টা মৌলিক সংখ্যা নিলাম, প্রথম 5টা সংখ্যা নিলাম মৌলিক সংখ্যা, প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5, এদের গড় কত? সবাই বলবে মিডিল টার্মটা হবে গড়, তাহলে 3 হবে গড়, ক্যালকুলেশন করে দেখতে পারো। আবার যদি তোমাকে বলে 2 4 6 8 10, তাহলে এদের গড় কত হবে? সবাই বলবে মিডিলের টার্মটাই হবে আমাদের গড়। তাই কখন এই কেসটা হয়? কখন হয়? যখন সিকোয়েন্সে থাকে নাম্বারগুলো। সিকোয়েন্স বলতে কি? নাম্বারগুলোর মধ্যে গ্যাপটা যখন সেম থাকে, 2 এর মধ্যে গ্যাপ কত? 2 এর মধ্যে কত? 6 আর 8 এর মধ্যে 2, 8 আর 10 এর মধ্যে 2, একই রকম ভাবে দেখো 1/2 এর মধ্যে 1, 2/3 এর মধ্যে 1, 3/4 এর মধ্যে 1, 4 এর মধ্যে। গ্যাপ যখন সমান থাকবে তখন এভারেজটা আমাদের কি হয়? মিডিল নম্বরটা। মানে এই ক্ষেত্রে এভারেজ 6 আর ফার্স্ট ক্ষেত্রে এভারেজ কত? 3। এই লজিক দিয়ে কি আমরা এই অঙ্কটা করব। আবার যদি অনেকের মনে প্রশ্ন, যদি এখানে তো 5টা সংখ্যা, তাই মিডিল নম্বরটা তো অটোমেটিক ভাবে বের করে দিলে, তাই যদি 5টা সংখ্যা না হয় যদি 6টা সংখ্যা জোড় সংখ্যা আলা হয় এরকম, তার মানে কি 2 4 6 8 10 12। এখন কোনটা করলে সংখ্যা রইলো? একটা, দুটো, তিনটে, চারটে, 5টি, 6টি সংখ্যা। তাহলে গড় কোনটা নেব এবার? এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে তোমরা কিভাবে মনে রাখবে? টোটাল কতগুলি সংখ্যা রয়েছে? এরকম 6টি, তাই 6কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত হয়? 3। তার মানে 3 নম্বর টার্মটা, 3 নম্বর টার্ম আর পরের টার্মটা মানে 4 নম্বর টার্ম, তাদের এভারেজ। 3 নম্বর টার্ম আমাদের কত? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হলো আমাদের 3 নম্বর টার্ম, এটা হলো 4 নম্বর। তাদের এভারেজটাই হবে আমাদের গড় তখন। তাহলে 8 আর 6 কত? 14, 14কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 7 হবে আমাদের গড়। এই হলো কেস। তাহলে বোঝা গেল এই নিয়মটা কোথায় কোথায় ইউজ হয়। তাহলে বলছে প্রথম 5টি পরপর 5টি জোড় সংখ্যার গড় 10, তাহলে 5টি রয়েছে আর জোড় সংখ্যার মধ্যে গ্যাপ কি হয়? 2 4 6, দেখো গ্যাপটা সেম করে, তার মানে আবার পরপর সংখ্যা বলেছে, তার মানে এই ক্ষেত্রে আমরা এই লজিকটা ইউজ করতে পারি। তাহলে গড় মানে কি? মিডিল নম্বরটা বললাম, এখনই বোঝা গেল। তাহলে এই যে মিডিল নম্বরটা কত? 6 মানে কি? এখানে বোঝার জন্য ধরেছি, এই যে মাঝখানেরটা, মানে এটা হবে আমাদের 10। তাহলে বলছে মাঝের সংখ্যাটি কত?
এটাই তো আমাদের মাঝের সংখ্যা, তো 10ই হবে অ্যান্সার। তখন যদি বলতো প্রথম নম্বরটা কত, তার দেখো 10, তার আগের সংখ্যাটা হতো কত 8, দেখো 2 এর গ্যাপ, তার আগেরটা কত হবে 6, 10 এর পরেরটা কত হবে 12, তারপরেরটা হবে 14। এরকম অঙ্ক দিয়ে তোমাকে বলবে সবচেয়ে ছোটটা কত, সেটার মান হতো 6, সবচেয়ে বড়টা কত, তার মান হবে 14, আর মিডলেরটা কত 10। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এইভাবে করতে হবে, এই লজিক কিন্তু আরো অন্য অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন কোনটি তা আমাকে নির্ণয় করতে বলছে। বিজোড় সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যা 2 দিয়ে ভাগ করলে মেলে না সেই সমস্ত সংখ্যাগুলিকে বলি আমরা বিজোড় সংখ্যা। 3, 5, 7, 9, 11 এগুলো হলো বিজোড় সংখ্যা। পরপর 4টা বিজোড় সংখ্যা বলেছে, বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপ কত দেখো তো দেখি, 2 এর গ্যাপ। তার মানে লজিক কি, ঠিক আগের অঙ্কের লজিক আমরা কি করব, ইউজ করব। তাহলে কতগুলি বলেছে সংখ্যা, পরপর 4টা সংখ্যা। তুমি ইচ্ছা করলে তোমার ইচ্ছা মতো 5টা এরকম 4টা সংখ্যা লিখে নাও হিসাবের সুবিধার জন্য, আসলে এগুলো কিন্তু সংখ্যা না। 4টি বিজোড় সংখ্যার গড় 4টা সংখ্যা রয়েছে, মাস যদি বিজোড় থাকতো মানে 5টা, এখানে কয়টা রয়েছে 1, 2, 3, 4, তাহলে মাঝখানের নম্বরটা হবে আমাকে বের করতে হবে। 5টা থাকতো এরকম ডাইরেক্ট আমি মাঝখানে সহজেই বের করতে হবে। 4টা এরকম জোড়ালা আসবে তখন আমরা কি করব, কতগুলো টার্ম রয়েছে 1টা 2টো 3টে 4টে, এই যে টার্মটাকে 4টা টার্ম তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত 2 নম্বর, তাহলে 2 নম্বর টার্ম আর তার পরের টার্মের মাঝখানেটা, 2 নম্বর টার্ম আমাদের কোনটা, এটা। 3 নম্বর টার্ম আমাদের কোনটা, এইটা। তার মাঝখানেরটা হবে আমাদের গড়, তাহলে গড় কোনটা, এই যে 5 আর 7 এটা হলো আমাদের গড় 12। এখান থেকে আমরা সব সংখ্যাগুলো বের করি, তাহলে তার আগেরটা কত হবে, তার মানে 11 হবে, তার পরেরটা কত হবে 13 হবে, তাহলে 11-র আগের সংখ্যাটা কত হবে 9। কতগুলি সংখ্যা ছিল, 4টি বিজোড় সংখ্যা, যে 9, 11, 13, তারপরটা তাহলে কত হবে, তার মানে 15 হবে। তাই সংখ্যাগুলো আমরা কি কি পেলাম, প্রথম সংখ্যাটা 9, দ্বিতীয়টা 11, 12 তো হবে না যেহেতু এটা এভারেজটা, 13, এই বিজোড় গুলো বের করতে বলছে 9, 11, 13, 15, তাহলে গ্যাপ কত 2 2 করে এইভাবে। সর্বনিম্নটা কত, তাহলে 9। যদি বলতে সবচেয়ে বড়টা কত, তাহলে অ্যান্সার হতো 15, তার মানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি ছাত্রের 10টি পরীক্ষার নম্বরের গড় 80, সর্বোচ্চ সর্বনিম্ন না ধরলে তার গড় হয় 81, যদি তার সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত। তার 10টি পরীক্ষার নম্বরের গড় কত 80, তা টোটাল কত হবে, তার মানে 800টাই। এমন করেই আমি লিখে রাখি, পরে দেখা যাবে গুণ করলে করব। 10 × 80, সর্বোচ্চ এবং সর্বনিম্ন না ধরলে তাদের গড় হয় কত 81, তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন ধরে মানে কত নম্বর, কয়টা নম্বর বাদ গেছে, তার মানে 2টো নম্বর বাদ গেছে, 10টা থেকে 2টো নম্বর বাদ গেলে থাকবে কত 8টা নম্বর, তাহলে 8টা নম্বরের গড় কত 81, টোটাল কত 8 × কত 81। এটা হলো 10টা নম্বরের সাম, এটা হলো কত 8টা নম্বরের সাম, তাহলে কত হয় 10টা নম্বরের সাম 800। 8টা নম্বরের সাম কত, 8 8, 8 8 64, 648। এই যে 10টার থেকে যদি 8টা নম্বর এরকম বাদ দিই তাহলে আমরা কি পাবো, সেখান থেকে পাবো আমরা কি সর্বোচ্চ নম্বর আর কি সর্বনিম্ন নম্বরের সাম পাবো। তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন সাম কত, এটা থেকে বিয়োগ করতে হবে। তার মানে হাইয়েস্ট নম্বর প্লাস লোয়েস্ট নম্বরের মান বিয়োগ করো। 10-এর থেকে 8 বিয়োগ করলে কত 2, হাতের হলো 1, 10-এর থেকে 5 বিয়োগ করলে 5, হাতের হলো 1, 8-এর থেকে 7 বিয়োগ করলে 152। তার মধ্যে সর্বোচ্চ নম্বরটা 92, তার মানে হাইয়েস্টের জায়গায় আমরা 92 লিখবো, তাহলে লোয়েস্টটা তো বিয়োগ করে দিই একবারে। 152 - 92, 0 0, 15 থেকে 9 বিয়োগ করলে 6, তাহলে 60 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 36 এবং শেষ 5টির গড় 33, প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত। সংখ্যা কত রয়েছে 6টা, তাহলে প্রথম 5টার গড়, তাহলে 5টার গড় কত 36, তাহলে টোটাল কত 5 6 30 0, 3 5 15, 3 কত 18, তাহলে 180। শেষ 5টির গড় কত 33, তাহলে এদের টোটাল কত হবে 3 5 15 5, 3 5 15 একে 16, তাহলে এখান থেকে যদি বিয়োগ করি সেটাই হবে আমাদের কি অন্তর। 8 থেকে 7 বিয়োগ 15 হবে সঠিক অ্যান্সার। যাদের বুঝতে অসুবিধা আমি তাদের জন্য একটু বলছি, এ বি সি ডি ই এফ কতগুলি নম্বর ধরলাম 6টা নম্বর, তার মধ্যে প্রথম 5টা নিয়ে নিলাম, তার মানে কি হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ই, এদের যদি সামটাই কত 180। তারপরে কি বলে শেষ 5টি, তার মানে তখন সেটা কোনটা নিতে হবে, এই যে এইটা নিতে হবে, একবার এইটা একবার কোনটা এইটা। এমন করে নেওয়ার পরে কি দেখা যায় প্রথম আর শেষ নম্বরটা কি থাকে বেঁচে থাকে, সেটাই কি অন্তর। আসলে বিয়োগ করলে কি পড়ে থাকবে প্রথম আর শেষ নম্বরের সাম, a - e, এটাই পড়ে থাকবে। কেন
প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে 51টি স্বাভাবিক সংখ্যা, লজিক একটা শেখানো হয়েছে জোড় বিজোড়ের, সেই লজিক দিয়ে আমরা এই অঙ্কটা করব। দেখো 51টি, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা বের করতে 51টি সংখ্যা রয়েছে। আর স্বাভাবিক সংখ্যা মানে কি, এই যে 1 2 3 4 5 6 এই সমস্ত ডট ডট চলছে, এটাই হলো স্বাভাবিক সংখ্যা। মানে কি গ্যাপ কত করে থাকে, সবসময় 1 করে থাকে। তাহলে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড়, তার মানে 51টি রয়েছে, তা আমি ধরলাম এই পাশে আমার 25টা সংখ্যা রয়েছে, মাঝখানে আমাদের তাহলে কত হবে 26 নম্বর সংখ্যাটা, আর এই যে এই পাশে থাকবে বাকি 25টা সংখ্যা। তাই বলছে 51টি স্বাভাবিক সংখ্যার গড়, যেহেতু সিকোয়েন্সে চলছে, দেখো গ্যাপ কত 1, এর গ্যাপ কত 1, এর গ্যাপ কত 1, এর গ্যাপটা সেম। তার মানে এখন আমি কি আগের লজিক শেখানো, সেই লজিকটা আমি এখানে ইউজ করবো। 26তম নম্বরটা তাহলে কত হবে, গড়টাই হবে কি 26তম নম্বর। 26তম নম্বর এই ক্ষেত্রে 26 মিলে গিয়েছে, কিছু করার নেই। তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে 26 নম্বর আমাদের 50টা আনতে হবে। তাহলে 50টা হলে আমাদের কত নম্বর টার্মের প্রয়োজন, কি শেখানো হলো 50টার গড় বের করতে গেলে 2 দিয়ে ভাগ করো টার্মকে, কত 25, তাহলে 25 নম্বর টার্ম। আর কি দরকার, তারপরেরটা 26 নম্বর টার্ম, এদের এভারেজটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 26 নম্বর টার্মটা যদি আমাদের 26 হয়, তাহলে 25 নম্বর টার্মটা আমাদের কত হবে, এখানে লিখছি 25 নম্বর টার্মটা হবে আমাদের এক কম, যেহেতু সিকোয়েন্সে একের গ্যাপে চলছে, কত হবে 25। আর কি দরকার 26 নম্বর টার্ম, তাদের কি গড় 26 নম্বর টার্ম তো আমি 26 বের করে নিয়েছি, এই দুটোর গড় করলেই আমাদের অ্যান্সার। তার মানে 25 নম্বর টার্ম আমাদের 25, 26 নম্বর টার্ম আমাদের 26, তার গড় তাহলে কত হয় 6 5 11, 2 2 4 একে 5 51, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 25.5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5, 13.5 বছর গড়যুক্ত আরো 6 জন ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রের গড় কত হবে। তাহলে 24 জনের গড় দেওয়া হয়েছে 14.5, তাহলে 24 জনের গড় যদি টোটাল কত, তাহলে 24 ইন্টু 14.5, আর 14.5 মানে আমি 14.5, 14.5 মানে আমি একবারে লিখবো কত 14 দোকানে 28 জায়গায় কত 29/2, এইভাবে 14 দোকানে 28 জায়গায় কত 29/2, এটা কাটাকাটি করো 2 দিয়ে, তাহলে 12। আপাতত এটা এখানে আমাদের থাক, যদি পরে ক্যালকুলেশন দরকার পড়ে করবো। তারপরে এগিয়ে গেল, এবং 13.5 বছর গড়যুক্ত আরো 6 জন যুক্ত হলো। আচ্ছা 6 জন যুক্ত হলো, যাদের গড় কত 13.5, তাহলে 6 ইন্টু টোটালটা বের করে নিই, তাহলে 13 সমস্ত 1/2, তাহলে 13 দোকানে 26 জায়গায় 27/2 হবে, 3 27 কত 81। তারপরে কি বলছে, তাহলে সমস্ত ছাত্রের গড় বয়স কত তা আমাকে নির্ণয় করতে বলছে। তো টোটাল আমাদের ছাত্র কত হলো 24 আর 6, তাহলে কত হবে 30 জন, তাহলে 30 জনের আমাকে গড় বয়স নির্ণয় করতে বলেছে। তার মানে কি 29 ইন্টু 12 প্লাস 81 বাই কত 30, এই যে টোটাল সাম উপরে আর নিচে কত নাম্বার দিয়ে ভাগ করে দিলাম, এটাই আমাদের কি এভারেজ। এটা কাটাকাটি করতে হবে, দেখো তো 3 দিয়ে একটু কাটাকাটি করি, 3 4 12, 3 10 30, এই পাশে করলে কিন্তু যোগের সময় এইভাবে মনে রাখতে হবে, এটাকেও কিন্তু করতে হবে 3 4 21, এইভাবে 4 19 কত 4 9 6, 4 9 36 6, 4 দোকানে 8 আর 3 কত 116, তার সঙ্গে 27 যোগ করে দাও, তাকে 10 দিয়ে ভাগ করব আমরা, তাহলে 7 6 কত 13, তাহলে 11 2 7 6 13, 11 2 13 কি 14, তার মানে একটা শূন্য 14.3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক কি বলেছে, এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা, এ ও সি এর গড় আয় 2700 টাকা, তাদের গড় আয় কত। তাহলে এ ও বি দুজন রয়েছে, তাহলে দুজনের গড় আয় হলো এত, তাহলে দুজনের টোটাল আয় কত, তাই 2 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু 3300 গেল। বি আর সি গড় আয় কত 3000, তাহলে দুজন ব্যক্তি 2 ইন্টু 3000, এ ও সি এর গড় আয় 2700, টোটাল কত, তার মানে 2 ইন্টু 2700, আশা করি বোঝা গেল। এখন টোটালটা আমরা যোগ করবো, তো যোগ করলে দেখো তো কি হয়, প্রত্যেকটা টার্ম দেখো, এ এখানে দুটো, বি বি কত দুটো, সি সি দুটো রয়েছে, তার মানে কত 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো যোগ করার সময় কি করবে, 2 কমন যাচ্ছে, কমন নিয়ে নাও, তাহলে ক্যালকুলেশন অনেক কমে যাবে, তাই যোগ করে দাও 0 0 7 3 কত 10, 3 3 6 9, 9000,
গেল। এই যে 2 2 কাটাকাটি, তার মানে a প্লাস বি প্লাস সি যে সাম, সেটা আমরা কত বের করলাম, এটা হলো সাম বের হলো কত, 9000। আমাদের কি দরকার, তাদের গড় আয়। তাহলে গড় আয় কতজন ব্যক্তি এখানে, 3 জন, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এ বি ও সি এর গড় আয় 3200 টাকা, বি সি ও ডি এর গড় আয় এত টাকা, এ সি ডি এর গড় 4000 টাকা, এ বি ও ডি এর গড় এত টাকা, তবে এর আয় কত। তার মানে একই টাইপের অঙ্ক। এবার কি 3 জন রয়েছে কিন্তু, এ বি আর সি, তাহলে 3 জনের টোটাল আয় কত, 3 ইন্টু 3200। একই রকম ভাবে বি প্লাস সি প্লাস ডি এর গড় আয় কত, 3700, তাহলে 3 ইন্টু 3700। তাহলে এ প্লাস সি প্লাস ডি এর গড় আয় কত, 3 ইন্টু 4000। আরেকজন রয়েছে, আরেকটা টার্ম এ বি আর ডি, এদের গড় আয় কত, টোটাল বের করে নেব, গুণ করে দিলাম 3 ইন্টু 4200। এই হলো অঙ্ক। এখন টোটালটা আমাকে কি করতে হবে, সাম করে দেবো। দেখো তো দেখি এখানে প্রত্যেকটা কতগুলি রয়েছে, এ 1 2 3, একই রকম ভাবে বিও 3টা, সিও কি 3টা, ডিও কি 3টা, তিনটা একবারে আমি বের করে দিলাম এইভাবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এইখানেও 3 কমন যাচ্ছে, 3টাও কমন নিয়ে এইখানেও আমি বের করে দিলাম। এখন যোগ করো, তাহলে 0 0 গেল, 7 2 9 আর 2 কত 11, হাতের হলো 1, 4 4 8 একে কত 9, 9 আর 3 12, আর 3 কত 15। এই 3 আউট গেল। কার মান বের করতে হবে, এর আয় কত, তাহলে এ প্লাস বি প্লাস সি ডি মানে 4 জনের টোটাল আয় আমরা পেয়ে গেলাম এত। তার থেকে তাহলে বি প্লাস সি প্লাস ডি কে বাদ দিলে এ বেরোবে, বি প্লাস সি প্লাস ডি কত রয়েছে এত, তাহলে এটা আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, এই জন্য গুণ করে দিই। এটা 3 7 কত 21 এর 1, 3 3 9 আর 2 কত 11, এই যে ডবল জিরো, 3টা 1 আর ডবল জিরো, 0 0 0 0 1 1 0, 5 থেকে 1 বিয়োগ করে 4000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এটাই হলো কি এর আয়। আশা করি তোমাদের বোঝা গেল। মানে কি করলাম, যে বি প্লাস সি ডি, এটা কি বিয়োগ হলো, এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি থেকে বি প্লাস সি ডি বিয়োগ করলাম। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় 16, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড়, তাহলে প্রথম 3টির গড় হলো 15, টোটাল কত, প্রথম 3টির টোটাল হলো আমাদের 3 15 45, একবারে করে দিলাম, এটা আমাদের টোটাল। একই রকম ভাবে শেষ 3টির টোটাল কত, এটা প্রথম ফার্স্ট, এটা হলো লাস্ট, তাহলে টোটাল কত হবে, 3 16 48 গেল। টোটাল করলে তাহলে কত হয়, 8 5 13, 4 4 8 একে কত 9 93। তো 4টি সংখ্যার প্রথম 3টির গড়, প্রথম 3টি 4টা সংখ্যা যদি মনে করো আমরা এ বি সি ডি ধরে নেই, তার মানে এ প্লাস বি প্লাস সি এর মান হলো এত, আর পরেরটা কত হবে, বি প্লাস সি প্লাস ডি এর সাম কত 48। এখন যোগ করার জন্য আমাদের কি হলো, এটা তাহলে কতগুলি পেলাম, এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি ডবল আসলো, এ ও ডি, কার মান বের করতে হবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যদি বিয়োগ করতাম তাহলে কি আসতো, বিয়োগ করলে পরে আমাদের বিসি কাটাকাটি যেত, আর এ মাইনাস কি আসতো ডি। আচ্ছা যোগই করে দিই, দেখা যাক কি হয়। যোগ করলে পরে আমাদের কি হবে, এই যে বিবি ডবল আসবে আর সিসি কি আসবে, ডবল আসবে। আচ্ছা তাহলে আমাদের কি আসবে যোগ করার জন্য, এ আর বিবি ডবল, তার মানে 2b, আর গেল সিসি কি ডবল, তাহলে 2c, আর ডি কত একটা, যোগ করলে বাড়ালো আমাদের এত। তাহলে আমাদের কি বের করতে বলছে, প্রথম সংখ্যাটি কত তা আমাকে বের করতে বলছে। তাহলে কি করতে হবে, মানে আমাদের এর মান আমাকে কি নির্ণয় করতে হবে। আচ্ছা যদি আমরা বিয়োগ করতাম তাহলে কি আসতো, বিয়োগ করার জন্য বিবিসি কাটাকাটি যেত, তখন আসতো কত ডি মাইনাস এ আসতো বিয়োগ করলে। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত 3, তখন তো টি। এখন আমাদের দরকার কি, প্রথম সংখ্যাটি বের করা। তাহলে এখানে এ ডি মাইনাস এ, বি প্লাস সি, 2c। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। শেষ সংখ্যাটি আমাদের কত দেওয়া রয়েছে 19, এটা আমাদের লক্ষ্য করিনি তখন। শেষ সংখ্যাটি 19, মানে ডি এর মান দেওয়া রয়েছে, অঙ্ক তো হয়ে গেল, যোগ করে আমাদের দরকার নেই, তাহলে বিয়োগ করে, তাহলে ডি এর মান কত 19, তাহলে এর মান কত, এই হলো। তাহলে
তাহলে a ইকুয়াল টু 19 আর 3 22 ওই সঠিক অ্যান্সার। এটা লক্ষ্য করিনি তখন, অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলেছে, 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 এবং শেষ 5টির গড় মূল্য 16। প্রথম পেনটির দাম যদি 50 টাকা হয়, শেষ পেনটির দাম কত? 6টি পেন রয়েছে, তার মধ্যে 5টার গড় মূল্য কত? 12। তা টোটাল কত প্রথম 5টার? 5 12 60। শেষ 5টির গড় মূল্য কত? 16। তাহলে টোটাল কত? 516 কত? 80। তাহলে প্রথম পেনটির দাম কত? 50 টাকা। তবে শেষ পেনটির দাম আমাকে বের করতে বলছে। তাহলে এইখানে একটু লক্ষ্য করো, দেখো এ বি সি ডি ই এফ, তাহলে কতগুলি হলো? 3 3 6। 6টা পেন, 6টা পেনের মধ্যে আমি এখানে কি নিয়েছি? প্রথম 5টা, এ বি সি ডি ই, এই যে প্রথম 5টা গেল। তারপরে এখানে কি নিয়েছি? শেষ 5টা, তার মানে কি নিয়েছি? বি সি ডি ই এফ, এটার মান যোগফলটা দেওয়া রয়েছে এত। তাহলে কি বলছে? প্রথমটার দাম আমাদের দেওয়া রয়েছে, আমি কি করতে হবে? বিয়োগ করব। আমরা বিয়োগ করলে পরে যদি বিয়োগ করি তাহলে কি বেরোবে? দেখো এখানে বিয়োগ করলে পরে বি সি ডি ই কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে, এই যে বি সি ডি ই কাটাকাটি যাবে, এখান থেকে বি সি ডি কাটালে এফ মাইনাস এ পড়ে থাকবে। তার মানে এখান থেকে আমরা বিয়োগ করলে আমরা কি পাবো? এফ মাইনাস এ। তার মানে 80 থেকে 60 বিয়োগ করলে কত? 20। এখন দেখো কার মান, প্রথমটির মান দেওয়া রয়েছে, শেষেরটি বের করতে। প্রথমটির মান কত? এর মান দেওয়া রয়েছে, এটা কত? 50। তাহলে শেষেরটি কত হবে? এফ ইকুয়াল টু 50 করে যোগ করলে 70। তাহলে এই টাইপের অঙ্ক যখন আসবে তোমাকে মনে রাখতে হবে, বিয়োগ করলে আমাদের কি বের হয়? লাস্টেরটা আর ফার্স্টেরটার অন্তরফল। এটুকু মনে রাখো, তাহলে কি এগুলা তোমাকে আর দেখতেই হবে না। তার মানে অপশন সি। 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স 27 বছর ছিল। একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স 27 বছরই রইল। নতুন সদস্যের বয়স কত? তাহলে 3 বছর আগে 5 জন সদস্যের গড় বয়স ছিল কত? এত। তাহলে 3 বছর আগে, তাহলে 5 জনের গড় বয়স ছিল 27। তাহলে টোটাল কত? 5 7 35 এর 5, 5 দোকানে 10 আর 3 কত? 13, 135 গেল। এটা কত বছর আগে? 3 বছর আগে। তাহলে 3 বছর আগে টোটাল, এটা কি 3 বছর আগের 5 জনের টোটাল বয়স হলো এত। তাহলে বর্তমান বয়স কত হবে? 3 5 15 এর সঙ্গে কি করতে হবে? অ্যাড করে দিতে হবে। 5 5 10, 3 1 4 1 কত? 5, এটা হলো 150। তারপরে কি বলছে? একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় 27। নতুন সদস্য হলে এখনকার 5 জনের জায়গায় কত আসবে? 6 জন। তাহলে কত হয়? 6 7 42 এর 2, 6 দোকানে 12 আর 4 কত? 16। তাহলে নতুন জনের বয়স কত? 6 থেকে 5 আমাকে বিয়োগ করতে হবে, মাইনাস, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 12। অপশন ডি। 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত তা আমাকে নির্ণয় করতে হবে। 15 থেকে কি 37 পর্যন্ত। তাহলে দেখো একটা ফর্মুলার জন্য আমরা কি শিখে দিই। দেখো প্রথম যদি তোমাকে বলে সাম বের করতে, মানে সামান্তর প্রকৃতির থাকে 15 আর 27, 2 4 6 8 10 এরকম ডট 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 করে সংখ্যা রয়েছে n পর্যন্ত। বললো এর সাম নির্ণয় করো, মানে যোগফলটা নির্ণয় করো। তাহলে এটি কোন প্রগতিতে? প্রগতি মানে দুই ধরনের, সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি। সমান্তর প্রগতি মানে কি? যখন এই দুটোর মধ্যে বিয়োগফল দেখবো, কত? 2 2 2, বিয়োগফলগুলো সেম, তখন এই সিরিজটাকে আমরা বলি সমান্তর প্রগতি। যেমন আরেকটা উদাহরণ নেই, 1 2 3 4 5 ডট ডট ডট। এখানে গ্যাপ কত দেখো তো সংখ্যাগুলোর মধ্যে? 1, এর গ্যাপ কত? 1। এই যখন সেম গ্যাপ চলে তখন সেটাকে বলা হয় কি? সমান্তর প্রগতি। সমান্তর প্রগতিতে শেষ টার্ম বের করার, মানে এখানে 5 রয়েছে, এই শেষ টার্ম বের করার একটা ফর্মুলা রয়েছে, এটা কি? tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন সবার মনে প্রশ্ন, tn a n কি? কোনো একটা এরকম যদি সিরিজ থাকে যেটা সমান্তর প্রগতি, সমান্তর প্রগতিকে আমরা বলি ইংরেজিতে কি? ap। দেখো সমান্তর প্রগতি মানে এদের গ্যাপগুলো কি সমান্তর, মানে একটা সিকোয়েন্সে থাকবে, তখন সেটাকে আমরা বলি সমান্তর প্রগতি। tn মানে কি? শেষ পদটাকে বলা হয় আমাদের tn। যেমন করে এখানে কয়টা টার্ম রয়েছে? 1 2 3 4 5 ডট ডট 10, লাস্টের টার্মটাকে বলি আমরা কি? tn তম পদ। আর প্রথম পদটাকে যে রয়েছে 1, এটাকে বলবো আমরা কি? a। তাহলে বোঝা গেল কোনটা tn। আর d মানে কি? যে ডিফারেন্সটা, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কত? 2, এটা হলো কি d এর মান। আশা করি বোঝা গেল কোনটা d, কোনটা a, কোনটা কি শেষ পদ, tn। আরেকটা আমাদের ফর্মুলা রয়েছে sn বের করা। যদি সামান্তর এরকম প্রগতি থাকে, sn মানে সমষ্টি বের করার ফর্মুলা কি? n/2 ইকুয়াল টু কি? a n/2 ইনটু কি? a প্লাস l। a মানে প্রথম পদ, ফার্স্ট, আমি এটাকে লিখে দিচ্ছি, আর l মানে হবে শেষ পদ।
LAST লাস্ট পদ, এটা হলো কি সাম বের করার ফর্মুলা, আর এটা n তম পদটা বের করার ফর্মুলা। এখান থেকে আমরা এভারেজের ফর্মুলা তৈরি করতে পারি। এভারেজের ফর্মুলা মানে কি টোটাল সামকে নাম্বার দিবা, নাম্বার কয়টা nটা, ভাগ করলে পরে যদি nটা আউট হয়ে যাবে তাহলে আলটিমেটলি তখন আমাদের এভারেজের ফর্মুলা দাঁড়াবে কত a + l/2। এই যে এখানে লজিক শেখানো হলো, এই লজিকগুলি তোমাকে এই অঙ্ক করতে কাজে লাগবে। তো বলছে কি 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত, তাহলে 15 থেকে স্বাভাবিক সংখ্যা মানে কি এরকম সিকোয়েন্সে থাকবে 16, 17, 18 ... 37। সিকোয়েন্স মানে কি গ্যাপ কত, একের গ্যাপ, যখন গ্যাপ সমান থাকবে তখন কি আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। আমি কি দরকার, এভারেজের দরকার। তাহলে এভারেজ মানে কি ফর্মুলা, প্রথম পদ প্লাস কি এল মানে শেষ পদ যোগ করব 2 দিয়ে ভাগ করব। তাহলে প্রথম পদ আমাদের কত 15, আর 37 পর্যন্ত যেহেতু সংখ্যার গ্যাপ কত এক এক করে শেষ পদটা 37 পর্যন্ত, মানে 37 পর্যন্ত পদটাই 37 নম্বর পদটা 37ই হবে, যোগ করব তাকে কি 2 দিয়ে ভাগ করব, এই হলো ফর্মুলা। 7 5 কত 12, 7 5 12, 3 1 4 1 5, আর নিচে থাকবে 2, তাহলে হবে আমাদের অ্যানসার কত 26। অপশন বি। 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত, ঠিক এই লজিকেই আমরা করব। 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যা, তার মানে কি এরকম 2 4 6 8 10 এরকম ডট 30 পর্যন্ত চলবে। তাহলে দেখো তো গ্যাপ কত হয় সংখ্যাগুলোর মধ্যে 2 2, সেম গ্যাপ। তার মানে কোন ফর্মুলা ইউজ করতে পারি, যেটা শেখানো হলো এখন সামান্তর পদ্ধতিতে রয়েছে। এভারেজ বের করার ফর্মুলা কি a + l/2। a মানে প্রথম পদ, l মানে শেষ পদ, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে প্রথম পদটা আমরা কত 1 থেকে 30 পর্যন্ত বলছে স্বাভাবিক জোড় সংখ্যা, এই জোড় সংখ্যা, তাহলে প্রথম পদটা সবাই বলবে কি 1 থেকে 30 পর্যন্ত প্রথম পদটা 2, তার মানে এর মান 2। শেষ পদ 30 পর্যন্ত বলছে, প্রথম থেকে শুরু হয়ে 30 নম্বর পদ 30 পর্যন্ত, 30 তাহলে কি লাস্টের সংখ্যাটা কি জোড় সংখ্যাই, তার মানে শেষ পদটা আমাদের কত হবে l = 30। এই এখন মান বসিয়ে অঙ্ক করো, তাহলে এর মান 2 আর এল মান কত 30, তার নিচে কত 2, 30 + 32 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যানসার কত 16। অপশন সি। নেক্সট অঙ্ক আমাদের কি বলছে, প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার কি গড় কত আমাকে তা নির্ণয় করতে বলছে। তা প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যার মানে কি মনে করো আমরা প্রথম 2 3টি জোড় সংখ্যা নিলাম, তাহলে এদের গড় কত, গ্যাপ কত করে আছে 2 করে, তাহলে গড় কত হবে, এই যে মিডিল টার্মটা হলো কি গড়। তাহলে পদ কতগুলি 1 2 3, তিনটি পদ, তিনটি পদকে যদি আমরা টোটাল যদি n ধরি তাহলে n এর মান আমাদের কত 3, তার থেকে দেখো এক বেশি হয়েছে, তাহলে ফর্মুলাটা কি হলো, তার মানে n + 1 হবে কি আমাদের এভারেজ। যদি আরেকটা উদাহরণ নিয়ে বুঝো 2 4 6 8 10 গেল, তাহলে এদের এভারেজটা কত হবে, তাহলে দেখো এভারেজ করলে পরে আমাদের দাঁড়াবে কত 6। তাহলে কতগুলি পদ রয়েছে আমাদের, একটা দুটো তিনটে চারটে 5টি পদ, তাহলে 5টি পদে মানে n এর মান কত 5, তার সঙ্গে কি করতে হবে 1 যোগ করতে হবে, তার মানে n + 1 হবে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা একবারে বের করে দেব যে প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, n এর মান কত 25, 25 + 1 তাহলে কত হবে 26। অপশন ডি। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, এটা করার জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে। তাহলে বর্গের বলেছে, বর্গের সাম মানে কি 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ... n স্কয়ার। এই যে এরকম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা কি 1/6 n * n + 1 * 2n + 1, এটা হলো সামের ফর্মুলা। আমাদের দরকার কি এভারেজের ফর্মুলা, এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের ফর্মুলা এত, কিন্তু আমার দরকার কি এভারেজ, এভারেজ মানে নাম্বার কত n দিয়ে ভাগ করতে হলে ফর্মুলাটা আলটিমেটলি তখন কি দাঁড়াবে n + 1 2n + 1, n দিয়ে ভাগ করে n টা আউট হয়ে যাবে, নিচে আসবে কত 6। এই হলো ফর্মুলা এভারেজের। তাহলে প্রথম কতগুলি সংখ্যা বলেছে 11টি, তাহলে n এর জায়গায় আমরা কি বসাবো 11, তাহলে 11 + 1 কত 12, তাহলে 11 দোকানে 22 আর কত 23, আর নিচে কত 6, 6 দোকানে 12 23 দোকানে 46 হবে আমাদের সঠিক উত্তর। অপশন সি। নেক্সট অঙ্ক কি বলছে, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফলের সমষ্টি, যোগফলের ফর্মুলাটা কি 3³ + ... n³
এর ফর্মুলা, সামের ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1/2 তার কি হোল স্কয়ার। তা এটা যদি সামের ফর্মুলা, তাহলে এভারেজের ফর্মুলা কি, টোটালটাকে n দিয়ে ভাগ করতে হবে, এখান থেকে n স্কয়ার, তাহলে n স্কয়ার কে n দিয়ে খালি n পড়ে থাকবে, এখানে কি হবে n প্লাস 1/স্কয়ার, নিচে 2 দোকানে 4। আশা করি বোঝা গেল, n স্কয়ার ছিল একটা n কমে গেল, এটাই হলো এভারেজের ফর্মুলা। এখন এটা ফর্মুলা ইউজ করব। কতগুলি সংখ্যা বলেছে, 12টি সংখ্যা, n এর জায়গায় আমাকে কি বসাতে হবে, 12 বসাতে হবে। 12 ইন্টু 12 প্লাস 1 কত, 13, 13 স্কয়ার করলে কত হয় 169, আর নিচে কত বসবে 4, তাহলে 3 4 12। 3 নং কত 27 7, হাতের কত 2, 3 × 38 আর 2 50, তাহলে 507 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। আজকের ক্লাসে এই 25 খানায় কি অঙ্ক ছিল, প্রশ্ন, এবং এরপরে আরো আমাদের দুটো পার্টের মধ্যে দিয়ে এই এভারেজের চ্যাপ্টার শেষ হবে। তোমরা যারা মনে করো আগের ক্লাসগুলি দেখোনি, সেই ক্লাসগুলি দেখবে, সেখানেও বিভিন্ন চ্যাপ্টার করছে। কারণ কি আমরা জানি যে পার্টিকুলার অঙ্ক মানে কি একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার কি রিলেট করে কি তৈরি করা, এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে কি তোমাদের কি শেখা জরুরি। তবে আজকে যে অঙ্কগুলি করানো হলো, সেই অঙ্কগুলিতে তোমার যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করবে, যে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।